শুভরাত্রি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চমৎকার একটা দিন কেটেছে, আশা করি প্রোডাক্টিভ, আনন্দময়, রঙিন, সুন্দর এবং শুভ। সবার দিনের চমৎকার সমস্ত মুহূর্তগুলোকে একসাথে নিয়ে আমরা কবিতা আড্ডায় এক হচ্ছি। নতুন আরও একটি দিন আমরা অপেক্ষা করছি। রাত 12টা এমন একটা মাহেন্দ্রক্ষণ যখন আমরা একটা দিন থেকে আরেকটা দিনে সুইচ করি। চমৎকার একটা আসলে মুহূর্ত, এবং এই মুহূর্তে বলা যায় গানে গানে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। এবং কবিতা, গান, সুর, তাল, লয় এসব নিয়ে যতটা মানব জীবন, তার চেয়ে বেশি হচ্ছে আমার মনে হয় পৃথিবীর অস্তিত্ব, যে অস্তিত্বের সাথে আমাদের নিজেদের জীবন মিলে একাকার হয়ে যায়, এবং আমরা কিছুটা হলেও অনস্তিত্বের মুখে পড়ি। আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের অস্তিত্ব আছে নাকি আমরা অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছি। আর এই যে পরাবাস্তবতা, এই পরাবাস্তবতার মাঝে কবিরা শব্দের বুনন গেঁথে যায়। এবং সেই যে জীবনের বুনন, সেই জীবনের বুননের মাঝে মাঝে আমরা মির্জা গালিবকে খুঁজি, আমরা নজরুলকে খুঁজি, আমরা এক একজনকে খুঁজে বেড়াই, এবং আমরা চেষ্টা করি যে আমরা যেন আমাদের অনস্তিত্বকে অস্তিত্ববান করতে পারি। আমি চেষ্টা করছি আজকে মির্জা গালিবের কয়েকটা কবিতা পাওয়ার। দেখি পাই কিনা। গালিবের একটা কবিতা পেয়েছি। কবিতার নাম হচ্ছে দিল এ নাদান তুঝে হুয়া क्या है। दिल ए नादान तुझे हुआ क्या है, आखिर इस दर्द की दवा क्या है। हम है मुश्ताक और वो बेजार, ये इलाही ये मजरा क्या है। मैं भी मैं ज़बान रखता हूँ, कश पूछूं कि मुद्दा क्या है। जबकि तुझ बिन नाहिन
कोई मौजूद, फिर ये हंगामा ये खुदा क्या है। ये पारी चेहरा लोग कैसे है, घमजा वो इश्वा वो आदा क्या है। शिकाए जुल्फे अंबरी क्यों है, निगाहे चश्मे सुरमा सा क्या है। सब्जाओ गुल कहाँ से आ है, अबर क्या चीज़ है, हवा क्या है। অর্থ দেবাশিস ভট্টাচার্য অনুবাদ করেছেন। বোকামন কি হয়েছে তোমার, আসলে কি কোনো ওষুধ এই ব্যথার। আমি যত এগিয়ে চলি সে পিছিয়ে যায়, হায় ঈশ্বর এ খেলা বোঝা বড়ই দায়। আমিও বলতে পারি কথা, একবার জিজ্ঞেস করতে পারতে কতটা ব্যথা। যখন তোমাকে ছাড়া উপস্থিত নেই কিছুই, তখন হে ঈশ্বর এই বেকুলতা কোলাহল কিসের। এই মোহময়ীরা কেমন হয়, সেই যৌবন প্রণয় ভালোবাসার ভান কেমন হয়। মির্জা গালিবকে আমরা প্রেমের এক অনন্য কবি বলতে পারি, যিনি প্রেমকে এক অনিন্দ সুন্দর সুর দিয়েছেন। আপনারা নিশ্চয়ই মীর তাকি মীরের কথা শুনেছেন। মীর তাকি মীর আরেকজন বিখ্যাত উর্দু কবি। তার একটা কবিতা বাংলা অনুবাদ করেছেন দেবলীনা। কবিতাটা পড়ছি। এই সত্তা বুদবুদের মতো, আর এর প্রদর্শনী মরীচিকার মতো। কি মোলায়েম তার ঠোঁট, কি বলবো, যেন গোলাপের পাপড়ির মতো। অশেষ কৃপা ছিল এই অধমের উপর, না হলে কি ধৃষ্টতা এমন স্বপ্ন দেখার। বারবার সেই চৌকাঠে উপস্থিত হয়েছি, যে পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। তোমার তিল বিন্দু থেকে তোমার আব্রু, এখন সবই অনন্ত অপেক্ষার মতো। আমার বলা কওয়া সেসব কথা আজ যেন সেই হতভাগ্যের মতো। বিরহের আঁচে হৃদয়ে জ্বলে ওঙ্কার, যেন ভুনা কাবাবের মতো। এখন আমার দু চোখ জলে টলমল, ঘন কালো মেঘের মতো। মীরের এই অর্থ নিমিলিত চোখের জাদু যেন খোলাটে নেশার মতো। কি অপূর্ব ভালোবাসার ছন্দ গেঁথেছেন মীর তাকি মীর। আমি সাবিরের কবিতা খোঁজার চেষ্টা করছি। সাবিরের কবিতা এখানে পাচ্ছি না। আসলে উর্দু কবিতার প্রেমটা সত্যি অন্যরকম। আমি চেষ্টা করছি কিছু উর্দু কবিতা alliteration সহ পেতে, then I could recite। দেখি পাই কিনা। এখানে চেহারা নিগাহ,
সেহরা নিগার কবিতা দেখা যাচ্ছে, নশি গিলানি, বাহ, অনেকগুলো কবি, উর্দু কবি। দেখি আরো কয়েকটা সার্চ করে। উর্দু কিছু শের আমি শোনাচ্ছি। कभी तुम मेरे करीब होते और दूर जवाबू होता, जिंदगी भी ना रुकते हवों की रहून में, that sometime had you been near me and the answers were far away, life would not have paused on the roots of the wind. বলছেন যে তুমি আমার কাছে এসে যখন কিছু বলতে চেয়েছ, ততদিনে আমার উত্তর অনেক দূরে চলে গিয়েছে। লাইফ উড নট হ্যাভ পজড অ্যাট দ্য রুটস অফ দ্য উইন্ড। জীবন আসলে একটা জায়গায় থেমে থাকে না। आपके अब्सारों में एक हल्के सी एहसास खुशबू है, जो कभी आप नज़र उठाते तो कहीने से महक आते। In your eyes there is a slight feeling of an incense. Had you lifted your eyes, there surely would have been a fragrance somewhere. তোমার চোখে আমি এক দুষ্টুমি দেখেছি, বিশ্রী রকম দুষ্টুমি। তোমার চোখ একটু তুলে দেখো, you will be seeing, তুমি এক অনন্য সুঘ্রাণ খুঁজে পাবে। उफ़क़ ए दरमियाँ में आफ़ताब नहीं आता, मेहताब भी दूर रहता, लेकिन सितारे तो यही कहीं है। The peripheries of the horizon do not include the sun. The moon too shines far away, but the stars are somewhere here. চমৎকার। আজকে আমি শুধু এগুলোই পড়ে যাব। कितने चादर लिए बैठे हैं, एक एक कर वो छूट जाते, जो कहीं जनाजा उठाता और जो कहीं ज़मीं पुकारता। How many shrouds I sit here with, one by one they go away, that somewhere there is a funeral, and that somewhere the dust calls someone. रहने दो हमें यही, पर तुम्हारे रहूं में इंतजार लिए। गुमनाम है वही रही, जहाँ से शौक़ ए जनाज़ा। Let me remain here on your path, with a waiting for you. Those paths are hidden from which the funeral of my desires pass. কি অনিন্দ সুন্দর লাইন, মানে এত সুন্দর লাইন আমি কল্পনা করতে পারছি না আসলে। এটা unbelievably beautiful, and I really feel like life is so much beautiful when you are really, really with the deepest feeling of poetry
The poetic sense only can give you the truest desire of living a life with so much utmostness of happiness. And I think at the end of the day, at the end of the path, only the truest feeling of happiness through poetic feeling can give you the feeling of ecstasy, ecstatic happiness. साक़ी शक़ी कहा है कौन है जो मुझे दवा पिलाए शक़ी हकीम को ना बुला ना सके जाम ला रही है सक़ी where is my beloved who then will give me the medicines. Beloved, do not call the doctor. Saki is bringing the couplet. शकी और कितने लम्हे है बाकी मेरे अधूरापन के आगे कभी हम भी थे तुम्हारे अभी ही शकी की शिकस्ते पहले. Beloved, how many more moments are left in the completion? Once I was only yours, now I am Saki's broken glasses. I think really Urdu poetry is something that gives you the most beautiful feeling of happiness. My dear friends, see you tomorrow. Have a wonderful night with so many good dreams and wish you a beautiful morning. The morning that energizes you with so many good feelings. চমৎকার এক সকাল আসুক, এক অনিন্দ্য সুন্দর রাত কাটুক আপনার স্বপ্নে, গভীর ঘুমে। সেই তন্দ্রাচ্ছন্ন দিন শেষে আপনার সকালটি হোক অনিন্দ্য সুন্দর। শুভরাত্রি। অনিন্দ্য সুন্দর এক রাতের প্রত্যাশায় এবং অনিন্দ্য সুন্দর এক প্রভাতের প্রত্যাশায় এখানে শেষ করছি। কালকে আবার দেখা হবে মধ্যরাতে কবিতা পড়ার প্রহর যখন আসবে। শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।